এক লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। তো কিছুদিন যাবত তার কোনো দোয়াই কবুল হচ্ছে না। খুব পেরেশান হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহর কাছে বলতেছে, মালিক, আপনি আমার দোয়া কবুল করতেছেন না কেন? আপনি কি আমার প্রতি নারাজ হয়ে গেলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, না, তুমি কিছুদিন আগে মদিনা শরীফ থেকে খেজুর কিনেছিলে। ওই খেজুর কেনার সময় দোকানদারের থেকে দুটো খেজুর তুমি না বলেই খেয়েছো। এই জন্য আমি তোমার প্রতি নারাজ এবং তোমার কোনো দোয়াই কবুল হচ্ছে না। তখন ওই লোক বাংলাদেশ থেকে আবার রিটার্ন টিকিট কেটে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল এবং সেখানে দোকানে গিয়ে দেখতেছে আগের দোকানদার আর দোকানে নাই, বরং একটা যুবক ছেলে বসে রয়েছে। তাকে বলল, ভাই, এই ব্যাপার। তখন ওই দোকানদার বলতেছে, সব ঠিক আছে, কিন্তু এই দোকানটা ছিল আমার বাবার। আমার বাবা কিছুদিন পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন আমরা দুটো ভাই, আমি এখানে ব্যবসা করি, আমার ভাই মিশরে ব্যবসা করে। আমাদের দুই ভাইকে সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে আমাদের পিতা। এই কথা শোনার পরে ওই লোক বলতেছে, তাহলে তো খেজুরের একটা ভাগ আপনার জন্য, অপর ভাগ আপনার ভাইয়ের জন্য। এরপর ওই লোক বলতেছে, হ্যাঁ, আমার ভাগের খেজুরটার দাবি আমি ছেড়ে দিলাম, আপনি যেতে পারেন। এরপর ওই লোক মদিনাতুল মুনাওয়ারা থেকে আবার চলে গেল মিশরে। মিশরে ঠিকানা দেওয়ার পরে ওইখানে গিয়ে ওই ব্যবসায়ীকে খুঁজে বের করলো এবং সমস্ত বিস্তারিত বললো। বলার পরে ওই লোক বলতেছে, আমি আপনার এই দাবিটা ছেড়ে দিতে পারি একটা শর্তে। যেহেতু আপনি আমার বাবার দুটো খেজুর খেয়েছেন, একটা খেজুরের দাবিদার আমার ভাই, সে আপনার দাবি ছেড়ে দিয়েছে। আমার দাবি আমি ছাড়তে পারি একটা শর্তে। যেহেতু আপনি মুস্তাজাবুদ দাওয়া, আমি দাবি ছেড়ে দেওয়ার পরে আপনি আমার বাবার জন্য দুহাত তুলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেয়। এই কথা বলার পরে ওই লোক দাবি কাটানোর পরে ওইখানে বসে আল্লাহর দরবারে দোয়া করেছে এবং তার বাবাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য পরস্পরের হক আমরা কেহই যেন মাহরুম ভাবে, হারাম ভাবে না খাই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।